শনিবার রাজধানী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে আগরতলা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করেছিল 7 জন বাংলাদেশি। তাদের মধ্যে 2 জন মহিলা ছদ্মবেশে রওনা হয়েছিল, কিন্তু পুলিশের নিয়মিত তল্লাশির সময় তাদের দেখে সন্দেহ হয়। তারপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা সীমান্ত ডিঙিয়ে এদিনে ভারতে প্রবেশ করেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে তারা চেন্নাই যেতে রওনা হয়েছে। তাদের সাথে একটি 10 মাসের একটি শিশু সন্তানও রয়েছে। ধৃতদের নাম ইয়াসিন হাওলাদার, মোহাম্মদ হোসেন, শুকুর আলী হাওলাদার, ফারজানা আক্তার, রুমি বেগম এবং নয়ন হোসেন। তাদের সকলকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গতকালকেও আমরা দুজন মানে আমাদের সন্দেহ হয় যে তারা সম্ভবত আমাদের ত্রিপুরা থেকে অন্যত্র যাচ্ছে। তো গতকালকে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন আমাদের মানে ইন্ডিয়ান টাউট আর একজন বাংলাদেশের এক মেয়ে। আর আজকেও আমরা সকালবেলা আমরা জিআরপি, আরপিএফ, এসবি, বিএসএফ সবাই মিলে যখন আমরা চেকিং করছিলাম, তখন আজকেও আমরা টোটাল 7 জনকে ডিটেইন করি সন্দেহজনকভাবে। তো তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা সবাই বাংলাদেশের লোক এবং তারা আমাদের ওই যে একটা কাঞ্চনজঙ্ঘা একটা এক্সপ্রেস আছে, ওই ট্রেন দিয়ে তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আজকে এসেছিল। তো তারা সম্ভবত ওই বললো যে একজাক্ট তো বলতে পারে না। তো তাদের ওই বর্ডার থেকে যে আজকে রেল স্টেশনে আসা পর্যন্ত 1 ঘন্টা সময় লেগেছে। তো আমরা আইডিয়া করছি হয়তো কুমিল্লা বা ওইসব বর্ডার দিয়ে তারা এখানে এসেছে। তাদের কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া গেছে? তাদের কাছে না এরকম কোনো সন্দেহ নেই, তবে তাদের মোবাইল পাওয়া গেছে, স্মার্ট মোবাইল। তো এগুলো আমরা খতিয়ে দেখছি এটার সঙ্গে কোনো ইন্টারন্যাশনাল কোনো কিছু যুক্ত আছে কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।